গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাব আজকে। এখন বাজে 10টা 10। সেই ভোর থেকে কাজ করছি আমি, সেই ভোর 6টা থেকে উঠেছি, ওটা থেকে সমানে ননস্টপ কাজ করেই যাচ্ছি। তো কী কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। আমাদের জন্য ভাত বানিয়েছি কুকারে, আমি আমার বর খাবো। এর মধ্যে আলু সেদ্ধ আছে, এটা তো হলো এখনকার জন্য। আর এইখানে টিফিন নিয়েছি তোমার পরোটা, আলু চচ্চড়ি, আর হচ্ছে ছোলা, কালকে দেখিয়েছিলাম ছোলা, এগুলো নিয়েছি। আর একটু মুড়ি নিয়েছি, এই দেখো একটু মুড়ি নিয়েছি। এই ট্রেনটাই খাবার নাই আর কি, মানে দেবে না, ইন্টারসিটি তো। আর এই দেখো পরোটা ছেলে খেয়েছে গরম গরম, একটু জিতের জন্য রেখে দিয়েছি পরোটা। এই দেখো আলুর তরকারি, আলু মটরে, আর ফ্রিজেও একটা তরকারি আছে, ওটা জিতকে বলে দিয়েছি। আর ছেলের জন্য এই ভিজিয়েছি। আর এই পাউরুটিটা নিয়েছিল, পাউরুটিটা একটা পাউরুটি নিয়ে এসছে আবার কালকে, এটা নিয়ে যাব। এই হচ্ছে আমার গল্প। তো আমি কী বানিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি না, দেখিয়ে দিই একবার। এই দেখো আলু চচ্চড়ি বানিয়েছি। আর হচ্ছে এটা ছোলাটাকে, ওই কালকে ছোলাটাকে ওটা একটু নিয়ে করে নিয়েছি। এদের উপর থেকে দেখা যাচ্ছে ছোলা, লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি। আর এদিকে পরোটা। চলো এগুলো সব গুছিয়ে ভরে নিই। ছেলে কাজ করছে আমার, ছেলেকে পেট ভরিয়ে দিয়েছি, খেয়ে নিয়ে জানো। হ্যাঁ, জিত আসবে, জিতের করে রেখেছি, ও খাবে এসে। সোয়েটারটা পরতে হলো, কোথায় নেবো, ওই জন্যই তো নিতে হলো। ট্রেনে তো এসি চলবে, ঠান্ডা লাগবে। হাওড়া দিচ্ছি, দেখো হাওড়া ব্রিজ ভালো লাগবে। ট্রেন ছেড়ে দিয়েছে তোমার 12টা 53-তে ছেড়েছে, ওটাই টাইম আর কি। এখন কখন পৌঁছায় সেটাই অপেক্ষা। আরে বন্ধের বিভাগটা পাইনি টিকিটটা, এই জন্য ইন্টারসিটিতে করতে হয়েছে। এসিতে আছি, অসুবিধা কিছু নাই এই জন্য। গুড মর্নিং। কালকে অনেক রাত হয়ে গেছিলো, ভিডিওটা পুরো শেষ করতে পারিনি কালকে, অল্প কিছু দেখানোর ছিল না, তো ওই জন্য কি ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজ থেকে আবার নতুন ভিডিও শুরু করছি, ওইটার সাথে যোগ করে দেবো। কালকে রাত 11:30টায় পৌঁছেছি, ট্রেনটা বড় লেট করেছে। তো এসে হাত মুখ ধুয়ে দিয়ে শুয়ে পড়েছি। খাওয়া দাওয়া তো ওই জাটে করেছি ট্রেনে, ওই পরোটা ফটা সব নিয়ে গেছিলাম, ওইগুলি খেয়েছি। আর এখন আমি সকালে গুড মর্নিং, কটা বাজে কি জানি, 10টা বাজে বোধহয়, দেখিনি এই কটা বাজে, 10টা বাজে। এখন আমি পরোটা করছি। এখন আর সব কেমন হয়ে গেছে, মটরশুঁটিগুলো জল জল হয়ে গেছে, এই জন্য মটরশুঁটিগুলো করে পেস্ট করে মটরশুঁটি পরোটা করছি। আর ওই আমাদের স্পেশাল বাটি চচ্চড়ি, সেই পেঁয়াজ মটরশুঁটি আর লঙ্কা দিয়ে, ওইটাই আমার বরকে দেবো। ও বেরোবে, তাড়াতাড়ি করছে, ও তো আগে বেরোবে। তারপরে আমি ঘর ধরে আস্তে আস্তে পরিষ্কার করছি। তো এখন সবটা পারবো না, পরিষ্কারই আছে যদিও, আমার বর ছিল তো ঘরে, ও পরিষ্কার করেছে, অসুবিধা নাই। ঘরগুলো মুছবো, খালি ঠাকুরের জায়গাগুলো মোছা হয়ে গিয়েছে, আর বাকি সব মুছবো। এই দেখো ঝাড়ু এ রাখাই আছে এখনো পর্যন্ত, অর্ধেক অর্ধেক করে করছি আর অর্ধেক অর্ধেক করে কাজ করছি, কেন ও বেরোবে, না খেয়ে চলে যাবে, তো ওই জন্য আগে ওরটা আগে করে দিই। তারপরে বাকি রান্না যা যা হবে সবটাই শেয়ার করবো তোমাদেরকে, কী হবে না হবে। চলো আগে দিয়ে দিই, তারপর আমি পরে আসছি আবার। তোমাকে আগে দিয়ে দেবো, দাঁড়া তোকে দিয়ে দিই। হ্যাঁ, একসাথে করতে হলে দেরি হবে তো একটু। তোমারটা দুটো পরোটা হয়ে গেছে, ওই জন্য বলছি তুই খেয়ে না। ও একসাথে খাবে বলছে, আমার চান টান হয়নি, আগে না খেয়ে এই চান খেয়েই চান পুজো করবো, আগে হবে না।
ভালো লাগছে না শরীরটা। অনেকটা দেরি হলো, ঠাকুরকে চান করালাম, পরিষ্কার করলাম, কাপড় পরিষ্কার করলাম, মানে কাপড় পরিষ্কার মানে তুললাম আর কি সিংহাসন থেকে। আবার নতুন কাপড়, পরিষ্কার কাপড় পাতলাম, ঠাকুরকে চান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম। আমার বর তার আগেই বেরিয়ে গেছে। তো আমার চান করতে একটু দেরি হয়েছে। ও আমরা নিজের মতন পুজো করলো। আমরা আজকে ধূপ দেখিও না, আমি পরিষ্কার করবো, কেননা ধূপ দেখানোর পর আর পরিষ্কার করতে পারবো না। ওই জন্য তুলসী মন্দিরে খালি ধূপ দেখিয়েছে। তারপর আমি পরিষ্কার করে পুজো টুজো করে রান্না দেখো ওই ছানা ছিল অনেকটা। ও দেখছি ছানা করে রেখে দিয়েছিল, দিয়ে ফ্রিজে রেখে দিয়ে গেছিলো। দেখছি ছানাটার বড়া করলাম, এতগুলো বড়া হলো। আর এই দেখো মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, জিরে ধনে আর একটু আদার পাউডার ওখান থেকে কিনে নিয়ে এসেছি কলকাতা থেকে। এই দিয়ে হলুদ দিয়ে ঝাল দিয়ে নুন মিষ্টি দিলাম, এটা একটু কষানো হোক, দিয়ে একটু গরম জল দিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে আর পেঁয়াজ পোস্ত করব, আর কিছু করব না। তারপর ভাত করব। অনেকটা কাজ, অনেক খিচিপিচি কাজ আছে, কোনটা আগে করব কোনটা পরে করব। সকাল থেকে এই দেখো সার্ফ জল নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর পরিষ্কার করছি। শাড়িটা রেখে দিয়েছি, এখন এগুলো সব পরিষ্কার করব। কিছুটা পাখা পরিষ্কার করব, ওই যতটা আমার হাত যায় তো ওই ঘরে পাখাটা পরিষ্কার করব। আর দেখি এইগুলো আবার কবে কী করছি না করছি। আজ আর কাপড় কাচবো না, লাইটও কাটছে বারবার। আর দেখো এইখানটা পরিষ্কার করা হয়নি, এইখানটা পরিষ্কার করব, নোংরা হয়েছে, এগুলো সব নোংরা হয়েছে, এগুলো সব পরিষ্কার করব। এখনই করব, যতটা পারবো করে নেব। তারপরে খিচিপিচিটা সরিয়ে দেবো তারপর। আর এই দেখো এক গাদা প্রসাদ এনে রেখে দিয়েছে, আর বলো না কত প্রসাদ। চৈতি দুর্গার মন্দিরের প্রসাদে দেখো, এই দেখো বালুশাই আছে, তারপর বোঁদে আছে, এগুলো সব এটাতেও তাই আছে। আর সেও ভাজাও দিয়েছে, ওরা সেও ভাজা বোঁদে সব দেয়। তো ওইগুলো ওদেরকেও একটু দেবো, এতটা আর কে খাবে। এই দেখো সেও ভাজাগুলো রেখে দিলাম, পরে পরে আমরা চাটা দিয়ে খেতে পারবো। সেও ভাজাটা এই দেখো, এতগুলো সেও ভাজা আছে, এটা তো আছে একই, ডবল ডবল দিয়েছে। দেখো এইসব আছে, দেখি কোনটা কি করতে পারি, কতটা কি করতে পারি দেখি। চলো এটা হয়ে যাক, তারপরে বাকি কাজ টুকটাক করতে থাকবো। আগেই হয়ে গেছে, এটা পেঁয়াজ পোস্ত করেছি। আর ওটা তো তোমাদের দেখিয়েছিলাম, এই কি বলে ছানার ডালনাটা, এর মধ্যে ঘি দেওয়া আছে, গরম মশলা দিইনি। আর দেখো ভাত করেছি, আর সেই থেকে কাজ করছি। দেখো এইগুলো সব পরিষ্কার করলাম। এখানে ইন্ডাকশান আমার ছেলে কিনে দিয়েছে, দামি, খুব সুন্দর, দামি বলছি, খুব ভালো ইন্ডাকশান কিনে দিয়েছে। সেটাকে রাখার জন্য জায়গা করতে হতে হয়। এখানে একটা ওয়ার্ড্রপ বানাবো ভাবছি, এই মাইক্রোওভেনটা রাখার জন্য। আর কটা তাক থাকবে, দেখি আমার বরকে বলি। আর এখানে সব এগুলো সসের বোতলগুলো সব রাখলাম। এই দেখো পেঁয়াজের সব গাছ বেরিয়ে গেছে। আর এইটা ধুয়ে দিয়েছি, এটাও ধোবো, এটা ধোবো। বা এটা কী বলে এই দেখো ইন্ডাকশানটা সরিয়ে রাখলাম, এটা কাউকে দিয়ে দেবো নাহলে। আর এইগুলো সব ধুয়েছি, এগুলো ধুয়ে সেট করব। অনেকক্ষণ ধরে কাজ করছি। দেখো এইখানে সব সার্ফ দিয়ে পরিষ্কার করলাম, এটা রান্নাঘরটা। আর ঠাকুরঘরটা পরিষ্কার করেছি, ঠাকুরও পরিষ্কার করে দিয়েছি একদম। চলো এটা দেখি কোথায় রাখি এখন। অনেক দিন পর একসাথে খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে আমার রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো। রান্নাঘর পরিষ্কার করছিলাম, এটা পরিষ্কার করছিলাম, ওটা পরিষ্কার করছিলাম, করতে করতে দেখলাম ও চলে এসছে। দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আবার ড্রেসও পরে নিয়েছি। তো এই করবো, ব্যায়ামটা করে নিই। সন্ধ্যেবেলা করার থেকে এখনই করে নাই ভালো। ওখানে বেশ সেই সময় করছিলাম, বেশ ভালো লাগছিলো, সন্ধ্যেটা ফ্রি থাকছিলাম। তো এখানেও এবার করবো, প্রতিদিনই করব। দেখি এখন যেদিন যেমন হয় আর কি। তো যেদিন মন হয়, মুডের ওপরে আমার। তো আজকে করে নিই, যদি সন্ধ্যাবেলা কোথাও যেতে হয়, কিছু হয়, বা এমনি ফ্রি থাকতে ভালো লাগে, তো এই জন্য ব্যায়ামটা করে নেবো এখন। তো ড্রেস পরে নিয়েছি, ওখানে তো পরেছিলাম মনার ড্রেসটা, আর এখানে পরেছি এটাও মনারই ড্রেস, আমি পরছি তাই। চলো ব্যায়াম করে নিয়ে উঠে তখন চাটা খাবো। কি হাওয়া দিচ্ছে বাইরে। আজ অনেক কাজ করেছি, রান্নাঘরের পুরো পরিষ্কার করেছি, ঠাকুরের পরিষ্কার করেছি, এই ঘরের মানে কাপড় জামা বাক্স থেকে বের করে সেগুলো সব
জায়গায় জায়গায় রেখেছি, সব কেচে এনেছিলাম কাঁচা। আমার চলে এসছে ফোন এসে গেছে। ব্যায়াম হয়ে গেল আমার, দিয়ে এবার কাপড় ধুচ্ছি, জল ভরছি, একটু কাপড় ধুয়ে নিই, অল্প করে ধুইনি, সকালে পর্যন্ত মেলে দিতে পারবো, এখন কেচে নিল। এখন এবার গরম আসছে তো, এবার এই বিকেলের দিকেই কাপড় কাচবো। কাচিও তাই, এর আগেরবারও তাই কেচেছিলাম। মুছে দিয়ে একটু, সারাদিন মোছামুছি চলছে আমার। একটু জল দিয়ে মুছে দিলাম, দেখবে ছপ ছপ হয়ে গেছে। কলিন আনতে হবে, কলিন দিয়ে মুছতে হবে। এখন টাইম হচ্ছে 6টা 15। আর এইটা ইন্ডাকশানটা আমার ছেলে আগের মাসে যখন এসছিল তখন আমাকে কিনে দিয়ে গেছিলো। তো সেটা তো আমি ওই ছেলের সাথে আমি চলে গিয়েছিলাম, সেই জন্য আর ইউজ হয়নি। তো আজকে আমি প্রথম ইউজ করব, দেখি পারি কি না, কেন পারবো না। এই দেখো মনে হলো, এটাকে চাপাতে হবে। এবার বলেছিল এইটা অন হয়ে গেল, এইটা প্লাস, এটা মাইনাস হয়ে গেল, করার কিছুই নাই। এবার গরম হবে নাকি কী হলো বুঝতে পারছি না তো। ও, এই প্লাসটায় হাত দিতে হবে তবে তো স্টার্ট হবে, ওই জন্য প্লাসটায় আমি হাতই দিইনি। এই দেখো কতদিন পর ওই ইন্ডাকশানটা সরিয়ে রাখলাম, দেখি কিছু কি করব, কাউকে দিয়ে দেবো বানিয়ে, এমনি দেবো না, বানিয়ে দিয়ে দেবো। এই দেখো জলের বুদবুদি শুরু হয়ে গেছে। চলো এবার আমি আমুল দুধের চা করবো, তো ওই জন্য দুধ দিতে পারছি না। কি সুন্দর দেখতে, ইন্ডাকশানটা হেভি দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার বাবু আমাকে একটুখানি খালি শুনলেই যে কোনো জিনিস আমাকে কিনে দেয়, যে কোনো জিনিস। চলো এটা আমি চা দুধ দিই, চাটা নিয়ে আসি। দেখো জল ফুটতে শুরু হয়ে গেল। শুরু হলো, এবার আমি চা দেব, চা দেব। চা দিয়ে দিলাম। নতুন তো একটু অসুবিধা হবে জানতে, একে চলছে, একে। করিস না বাবা। দুধটা গুলবো না, দুধের ওপরেই আমি দিয়ে দেবো চাটা, এই চাটা ছেঁকে দিয়ে দেবো, লিকার চাটা। দেখাই তোমাদেরকে, এই দেখো হচ্ছে, একে চলছে, একেই দেখো। এবার আমি এটাকে অফ করে দেবো, এটাই অফ, এটাই অন, অফ হয়ে গেল। আর এই দেখো আমুল দুধ দিয়ে দিয়েছি, এটার মধ্যে চা ছাঁকবো, বাস হয়ে গেল আমার চা। সন্ধেও দেওয়া হয়ে গিয়েছে, কাপড়ও কাচা হয়ে গেছে, এখন মেলে দিলাম, আর একটা আছে মেলে দেবো। চলো এবার এটা যতক্ষণ আওয়াজটা যতক্ষণ না কমছে ততক্ষণ আমি সুইচটা অফ করবো না। আওয়াজটা কমবে তারপর এর একটা বাসন নেবো আমি, মানে কড়াই নেবো। চলো অনেক কিছু চিন্তা ভাবনা করে নিলাম। এই দেখো কাপড়, এই জলটা থাক, কালকে যদি কাপড় কাচি তো কাচবো, থাকুক জলটা। কমফোর্টের জল তো, বেশ ভালো সেন্ট আসছে, জলে পড়ে গেলে না ফোনটা আমার যাবে, ওস্তাদি করা বেরিয়ে যাবে, বুঝেছো তো। চলো এগুলো সব মেলা হয়ে গেছে, একটা মেলে দিই। আজকে ডিনারে দেখো পরোটা আর সব রকম সবজি দিয়ে তরকারি।